হ্যাঁ, জানি খুব অভিমান করেছ। তবে আমিও জোর করে অভিমান ভাঙাতে চাইনি। সময় যাচ্ছে। কতদিন বেলা অবেলা কথা হয়নি। প্রহর কাছে অপেক্ষার সময় বাড়ছে, কিন্তু কোনো পাশ থেকে মেসেঞ্জারের টুংটাং শব্দ আসা যাওয়া করেনি। দুপাশের মানুষ হয়তো মোবাইল হাতে বসে অপেক্ষায় কাটাচ্ছে সময়। কখন যদি প্রিয় মানুষটা আমায় মেসেজ করে না পায়, তবে বড্ড অভিমানে কাঁদবে। কিন্তু অভিমান ভেঙে কেউ কাউকে মেসেজ করে না। বারবার মেসেজ চেক করা হচ্ছে, কল রেকর্ড চেক করা হচ্ছে, কিন্তু পাত্তা নেই কোনো পাশেই। ও পাশের মানুষটার কথা তো জানি না, কিন্তু এ পাশের মানুষটা বড্ড ছটফট করছে। যদি সে অভিমান ভেঙে একটু মেসেজ দিত, তো জাপটে পড়ে তাকে মন উজাড় করে গত কয়েকদিনে দমাট কোনো অনুভূতিগুলো তাকে জানাতাম। তার সাথে কথা বলতে না পেরে শ্বাসের গতিরোধ, বুকের মধ্যকার হাহাকার, শূন্যতার নীরব আত্মঘাতী চিৎকার সব জানাতাম তাকে। তার করা পুরনো মেসেজ পড়ে কখনো হো হো করে হেসে ওঠা, কখনো বা নীরবে কান্না লুকানো, সব বলতাম। শুনবে তো তুমি, নাকি অভিমান করে হ্যাঁ ওকে করে পাশ কাটিয়ে চলে যাবে? দেখো, হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায় না, কিন্তু মন দিয়ে অনুভব এতটা কাছে যে যতটা কাছে চাঁদ তারারাও থাকে না। বুঝো একটুখানি আমার না বলা অনুভূতি, একটু অনুভব করো কতটা অনুভবে মিশে তুমি। আমি না হয় বড্ড কঠিন, সহজ সাধারণভাবে বলে উঠতে পারি না, কিন্তু তুমি তো তা একটু অনুভব করে নিতে পারো। আমার না বলা কথাগুলো, আমার হাজারো কথা ভিড়ে ছিল। তুমি হয়তো অনুভব করতে চাওনি বা অনুভব করনি। আমি নয় সর্বদা সামনেই বলে দিই। কি করব, পিঠ পিছে ছোড়া মারা আসে না আমার। আমার ভাষায় সহজ সাবলীনভাবে ব্যক্ত করেছিলাম তোমার প্রতি আমার অসীম ভালোবাসা। হয়তো মুখে বলা হয়নি, কিন্তু তুমি তো অনুভব করনি। তুমি আমার না বলা অসীম ভালোবাসায় একটা অবহেলা খুঁজে পেয়েছিলে বলেই কি এতটা অভিমান? একদিন দেখবে তোমার সব অভিমান পড়ে রয়েছে, কিন্তু যার ওপর অভিমান সেই মানুষটাকে আর ফিরে পাবে না। অভিমান ভেঙে ভালোবাসি বলার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। আমি বারবার বলি, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে জন্মায় ভালোবাসা। ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংজ্ঞা আমার জানা নেই। যদি সব ভালোবাসা পূর্ণতার ছাপ লেগে যেত, তবে আগ্রা শত বছর ধরে দাঁড়িয়ে থাকতো না তাজমহল, কিংবা লেখা হতো না লাইলি মজনুর সেই কালজয়ী উপন্যাস। আসলে ভালোবাসা হলো এক পূর্ণতায় ডুবে থাকা অপূর্ণতার খেলা। কয়টা ভালোবাসা পূর্ণতা বাসা বেঁধেছে কালজয়ী হলে? বাদল সেই সংখ্যা হাতে গোনা খুবই সামান্য। পূর্ণতায় ডুবে থাকে এই ভালোবাসার আসল সংজ্ঞার প্রকৃত অর্থই হলো অপূর্ণতা। তবে এই ভালোবাসা বুকের বাপাশে বাসা বাঁধে কালজয়ী হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে। আজকাল ভালোবাসার রূপ নিয়েছে পূর্ণতার এক মরীচিকায়। কদিনের মোহে আসক্ত হয়ে বিচ্ছেদ হলেই মানুষ নিজের সত্তাকে ঝুলিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু স্বাভাবিক অর্থে এটা খুবই হতাশাজনক। এভাবে পূর্ণতার খেলা চলতে থাকলে কদিনের ব্যবধানে এই ভূখণ্ডে একটা প্রেমিক কিংবা প্রিয়সীর হাত দেখা মিলবে না। শূন্যতার চাদর ঢেকে ভালোবাসা বিদায় নেবে এই দুনিয়া থেকে। আমরা একের পর এক আঘাত পেয়েও আঁকড়ে ধরি ভালোবাসা, অথচ ভালোবাসা আঘাত পাওয়ার পরেই হারিয়ে যায় বাস্তবতা থেকে। উদাসী হয়ে পড়ি নিজের থেকে, নিজের জীবন থেকে। রঙিন স্বপ্নে জীবন রাঙিয়ে রুক্ষ বাস্তবতাকেই ভুলে যায়। প্রিয়সী যে তোমার কপালে নেই, সে তোমার বুকের বাপাশে বাসা বেঁধেও কোনো লাভ নেই। দিন শেষে তোমায় মাথা নত করে মানতে হবে এই বাস্তবতার কঠিন নিয়তিকে। প্রেম ভালোবাসা বারে বারে আসবে জীবনে, পাত্রভেদে পরিস্থিতি বুঝে। তাই এই ভালোবাসা জড়িয়ে সত্তাকে মুক্তি দেওয়ার আদিক্ষেতা না করাই ভালো। তুমি শতাব্দীর নামে হারিয়ে গিয়েছ মোহে আসক্ত হয়ে। তোমার সত্তাকে মুক্তি দিয়ে তুমি অপবাদে রাঙিয়ে তুলেছ ভালোবাসাকে।
লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি। আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনে আহত করি না। মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরমোর ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে। সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ, আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি? তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। কি খুঁজছেন? ভালোবাসা? তাহলে জেনে রাখুন, আজকাল ভালোবাসাও ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে। যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ কানেক্টেড, দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস। কাউকে যদি কখনো ভালোবাসতে হয় তাহলে এতটা ভালোবাসুন যে যদি সে কোনোদিন সত্যিকারের ভালোবাসা খোঁজে তাহলে যাতে আপনার কথাই মনে পড়ে। হ্যাঁ, আমরা ভুল করি, প্রতিনিয়ত ভুল করি, কারণ চোখের পানিগুলো আমরা ভুল মানুষের জন্যই ফেলি। কেউ তোমার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে যেতে দাও। যে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার জন্য মানিয়ে নিতে হয় না। মন থেকে একটাবার ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ মুখ ফিরিয়ে রাখে না। আর সে মুখ না ফিরালে বুঝে নিও তার মনে তো শুধুই স্বার্থ, সে ভালোবাসা বোঝে না। ক্ষমা 1000 বার করো, আর যাই করো বিশ্বাস একবার করো। তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো যে তোমার খারাপ সময়ও তোমাকে দূরে ঠেলে দেবে না। নয়তো মোবাইল হোক বা মানুষ, কোনো কাজ না থাকলে সবাই গেম খেলতে শুরু করে। একটা সময় কেউ একজন অনেক সুন্দর কথা বলেছিল, জীবন ছোট নয়, মানুষ বেঁচে থাকা শিখতেই অনেক দেরি করে দেয়। আর জীবনে যখন চলতে শুরু করে তখনই ফেরার সময় হয়ে যায়। তোমার কি মনে হয় তোমার কথা মনে পড়ে না? আরে পাগল, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা মানুষগুলো কি স্বপ্ন ভুলে বলো? না তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম, না তোমার কাছে থাকতে চেয়েছিলাম। শুধু এতটুকুই বুঝে গিয়েছিল, তুই আমার ভুল ছিলে আর আমি তোর ভুল ছিলাম। একদিন আল্লাহকে অনেক অভিযোগ জানালাম, বললাম প্রতি মুহূর্তে ভাঙে। সব স্বপ্ন পূরণ হয়ে গেলে তো মানুষের সব স্বপ্নই পূরণ হয়ে যাবে। কিছু অপূর্ণ স্বপ্ন আছে বলেই তো মানুষ এখনো বাঁচার স্বপ্ন দেখে। কেউ একজন আমাকে বলেছিল, স্বপ্ন তো তাদের পূরণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে। স্বপ্ন তো তাদেরই পূরণ হয় যারা স্বপ্ন পূরণ করতেই হবে এই জেদ নিয়ে এগিয়ে চলে।